750 বছরের ইতিহাসে যা কখনো হয়নি এবার সেটি হলো প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজারে জমা হওয়া দানের টাকা। বছরের পর বছর মাজারে আসা লাখো মানুষের দান কোথায় যাচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, সেই প্রশ্নের জবাব ছিল না কারো কাছে। অভিযোগ ছিল দানের অর্থ বড় অংশই চলে যেত খাদেম পরিবারের নিয়ন্ত্রণে। সেই অস্বচ্ছতার অবসান ঘটিয়ে জনগণের টাকার হিসাব জনগণের সামনে আনতেই দানবাক্স ও ঐতিহাসিক ট্যাগ সিলগালা করে প্রকাশ্যে গণনা করান সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। মাজারকে ঘিরে বিতর্কর জেরে শেষ পর্যন্ত তাকে প্রত্যাহার করা হলেও বিদায়ের আগে স্বচ্ছতার দাবিতে তিনি রেখে গেলেন আলোচিত এক নজির। গেল সোমবার জোহরের নামাজের পর প্রশাসনের উপস্থিতিতে খোলা হয় সিলগালা করা 3টি ঐতিহাসিক ড্যাগ ও দানবাক্স। গত 18 জুন প্রথমবারের মতো এসব ড্যাগ ও দানবাক্স প্রশাসনের উদ্যোগে সিলগালা করা হয়েছিল। 4 দিন পর তালা খুলে ভেতরে জমা হওয়া বস্তা ভর্তি টাকা বের করে গণনা করা হয়। গণনা শেষে পাওয়া যায় 17,64,569 টাকা, 7 আনা স্বর্ণ, 10 রিয়াল এবং একটি চিঠি। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজারের ইতিহাসে এটি প্রথম প্রকাশ্য গণনার ঘটনা। যে ডলার পেয়েছেন, এরপরে রুপি পেয়েছেন, তারপর আপনার স্বর্ণ পাওয়া গিয়েছে। এই 3 দিনের ভিতরে যদি এগুলো পাওয়া যায় তাহলে এগুলো 700 বছর আগ থেকে আরো কিছু আমরা অনেক কিছু গণনা করলে আমরা অনেক কিছু পেতাম। সাধারণ মানুষ বলছে মাত্র 4 দিনের দানে যদি এত অর্থ জমা হয় তাহলে দীর্ঘদিনের দানের পরিমাণ কত হতে পারে তা কল্পনারও বাহিরে। তারা এই উদ্যোগকে স্বচ্ছতা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন এবং ভবিষ্যতেও এই প্রক্রিয়া চালু রাখার দাবি জানিয়েছেন। কত টাকা আসলো, কত টাকা গেল, কোন খাতে ব্যয় হলো, সেগুলো একটা টোটাল হিসাব হবে। তখন মানুষের মনে আর সন্দেহ থাকবে না, বা মানুষ যে টাকাটা দান করলো কোন খাতে গেল তা মানুষ জানতে পারবে। সাফরান সাদুল্লাহ সাহেবের কিন্তু এই জায়গার কোনো দুর্নীতি আমরা চাই না। আমরা চাই বালা অবস্থা চলতো, সুন্দর চলতো, আর কিছু আয় উন্নতি হইতো। তবে সুশীল সমাজের একটি অংশ বলছে দানের অর্থের হিসাব অবশ্যই স্বচ্ছ হতে হবে, তবে তা পরিচালনায় প্রশাসন, খাদেম ও নাগরিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্থায়ী কমিটি গঠন প্রয়োজন। আজকের বিষয়টা আমি খুব ভালো দেখলাম, এবং এই যে দান খয়রাত মানুষের করছে, শুধু সিলেটবাসী দান খয়রাত করছে না, চিটাগাং থেকে লোক আসে, নোয়াখালীতে লোক আসে, ফেনীতে, সমগ্র বাংলাদেশ থেকে লোক আসিয়া এটা আধ্যাত্মিক নগরী হিসাবে জিয়ারত করবার জন্য আসে এবং কিন্তু দান সৎকা করে যায়। এই দান সৎকা মুফতি বাড়ির এই দান সৎকা যাওয়ার জন্য আমি গ্রহণ করি না। গত 12 জুন মাজার পরিদর্শনে গিয়ে আয় ব্যয়ের স্বচ্ছতা আনার ঘোষণা দেন তৎকালীন জেলা প্রশাসক সারোয়ার আলম। এরপর দানবাক্স সিলগালা, নতুন দানবাক্স স্থাপন, আনসার মোতায়েন এবং সিসিটিভি স্থাপনের মতো পদক্ষেপ নেন তিনি। তবে শেষ পর্যন্ত তার এই উদ্যোগেই সিলেট ছাড়তে হয় ডিসি সারোয়ারকে। যাওয়ার আগে শেষ বেলাতেও 70 বছরের রেকর্ড ভেঙে জনগণের হিসাব বুঝিয়ে দিলেন ডিসি সারোয়ার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।